আসসালামু আলাইকুম। ফিশিং প্যারাডাইস সিলেটে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে কাতলা মাছের টোপ রেডি করতে হয়। তো আমাদের সাথে আছেন আজকে, আপনারা সবাই চেনেন মুজিব ভাই, প্রিয় শিকারী, সিলেটের অন্যতম কাতলা মাছের জন্য বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে। তো উনি আজকে আমাদেরকে দেখাবেন কিভাবে কাতলা মাছের টোপ রেডি করতে হয়। তো ভাই, প্রথম দিতেছি আমি পায়েস বা যেটাকে আমরা বলি, এটা আবার কাতলা মাছের খুব প্রিয় খাবার। তো কাতলা মাছ কিন্তু খুব মিষ্টি পছন্দ করে। তো আপনার স্পেশাল একটা ছাড়, স্পেশাল একটা চা মিক্স করতেছেন, জাফরান চার। এটা এগুলো সবই মুজিব ভাই নিজস্ব তৈরি করা। তো পানির মতো এটা মিক্স করতেছেন। দেখেন, আপনারা কিন্তু খুব ভালো মতো ভিডিওটি দেখতে হবে, এবং ভিডিওটি কেটে দেখতে হবে না, পুরো ভিডিওটি ভালো মতো দেখতে হবে। উন্নত মানের ঘি, এখন কিছু ঘি মিক্স করতেছে, এটা উন্নত মানের ঘি। দেখেন, কাতলা মাছের কিন্তু মানে মিষ্টি খুব পছন্দ। তো মিষ্টি প্রায় প্রচুর শিকারীরাই মিষ্টি ইউজ করে থাকেন। তো আপনারা দেখবেন একে একে উনি কী কী। এটা হচ্ছে অরিজিনাল মধু, যেটা খাঁটি মধু দিতে হবে। উনি ঘি দিল, মধু দিল, চার দিল, পায়েস ভাত দিল। এখন সাদা মিষ্টি, দেখেন মিষ্টি মিক্স করতেছে, সাদা মিষ্টি। মিষ্টিও কিন্তু কাতলা মাছের খুব প্রিয়, আমি আগেও বলছি। কলিকাতার উমাচরণের পাউডার, সাদা পাউডার, উমাচরণের সাদা পাউডার, এটা কিন্তু অরিজিনালটা দিতে হবে, কলকাতার অরিজিনাল সাদা পাউডার। ভালো মতো মিক্স করতে হবে। এই মিক্সিং অনেকে ঠিকমতো করতে পারে না, আপনাদেরকে মনে রাখতে হবে মিক্সিংয়ের উপরই খুব সুন্দরভাবে তৈরি হয়। এখন এই যে মুজিব ভাই কিছু নারিকেল তেল দিয়ে দিবে এটার মধ্যে, যেহেতু শীতের সিজন, নারিকেল তেলটা অনেক সময় বসে যায়। নারকেলটা ভাই বসে গেছে। এগুলো আপনারা পরিমাণ মতো নারিকেল তেল মিক্স দিবেন। এই যে নারিকেল তেল কিছু দিবেন না, পরিমাণ মতো মিক্স না করতে পারলে কাতলা মাছ এখন রেজাল্ট হবে না। কাতলা মাছ মারতে অনেক জিনিস পরিমাণ মতো দিতে হয়, অতিরিক্ত কিছু দিলে কিন্তু কাতলা মাছ হিট হবে না। অতিরিক্ত কোনো কিছুই ব্যবহার করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। আর এই সবগুলো হলে ভাই আমার সব ব্যক্তিগত, আমার পার্সোনাল, এই ছাতুটা আমার পার্সোনাল। এই ছাতু ওনার নিজস্ব তৈরি করা ছাতু। তো এগুলা আপনারা ছাতু, যেটা আপনারা আপনাদের মতো করে ভালো কোয়ালিটির ছাতু ব্যবহার করবেন। উনি এটা জাফরান ছাতু নিজস্ব তৈরি করা। এখানে মুজিব ভাইয়ের সব যতগুলো আইটেম দেখতেছেন সবই মোটামুটি প্রায় আইটেমই নিজস্ব আইটেম, নিজে নিজে উনি তৈরি করেন। আপনাদের আগেও বলছি, মুজিব ভাই কিন্তু বলকে কাতলা হিট করে। আমরা অলরেডি এখানে দেখতেছেন, এখানে আমাদের চারাই করা হয়ে গেছে। আমরা এখন টোপ রেডি করতেছি। টোপ রেডি করার পরে আমরা বসিয়ে ফেলবো। দেখেন মুজিব ভাই ছাতু দিয়ে দিল। ছাতুর কালারটাও কিন্তু অনেক সুন্দর। ছাতুর পরে এটা কিন্তু আমরা পাউরুটি যেটা বলে, পাউরুটিকে ভালো মতো ব্লেন্ডার করে সেটার পাউডার মিক্স করে দিল। এটা কিন্তু অনেকক্ষণ মাছতে হবে, মানে এটাকে মিক্সিং করতে হবে ভালো মতো। এই মিক্সিংয়ের উপরই অনেক সময় ভালো রেজাল্ট নির্ভর করে। মিক্সিং ভালো না হলে কিন্তু ভালো টোপ হবে না। এখনও কিন্তু আমরা টোপ রেডি করতেছি, এখন আরও কিছু জিনিস দেওয়ার বাকি আছে। ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আর ফেসবুক পেজ আছে আমাদের, ফেসবুক পেজে লাইক অ্যান্ড ফলো করে দেবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা চেষ্টা করব নিয়মিত ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হন। নতুন শিকারী ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আমরা অনেকেই জানি না কীভাবে কাতলা মাছ টোপটা রেডি করতে হয়, কীভাবে কাতলা মাছের টোপ কাটতে হয়। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সব কিছু দেখাবো ইনশাল্লাহ। এখন
আপনাদের এই ছাতু ভালো মতো মিক্স করতে হবে। যে মিক্স করার পরে আমরা কিছু পিঁপড়ার ডিম দিয়ে দিয়েছি সাথে, পিঁপড়ার ডিম ও ভালো মতো ছাতুর সাথে মিক্স করতে হবে। আর আমরা কিন্তু কিছু নারিকেল ডাস্টও দিছি টুপে, নারিকেল এর তেল, নারিকেল ডাস্ট এগুলো কিন্তু কাতলা মাছের খুব প্রিয় খাবার। তো দেখেন কিন্তু এখানে কিন্তু খুবই ভালো সেন্ট আসতেছে এখন। মুজিব ভাই আমাদের কিন্তু টুপ প্রায় শেষের পথে। এখন শুধু আমরা টুপটা কাটবো, কীভাবে কাটতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। মোটামুটি প্রায় শেষ। পিঁপড়ার ডিম কিন্তু আমরা পুরো আধা কেজির মতো পিঁপড়ার ডিম এটার মধ্যে দিয়ে দিছি। পিঁপড়ার ডিম দিয়ে ভালো মতো মিক্স করতেছে মুজিব ভাই, আপনারা দেখতেছেন। এই মিক্সিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করে, আপনারা ভালো মতো টুপটি মিক্স করতে হবে। উন্নত মানের এইটাই ভাই মুক্সার যেটা বলে আর কি, জাফরান সার, মুক্সার। এটা কিন্তু লেপিং হিসেবে ব্যবহার করতেছে মুজিব ভাই। আমার ব্যক্তিগত দেখেন আমাদের কিন্তু লাড্ডুটু এটাই- প্রায় রেডি হয়ে গেছে। আর এই এটাই চার যেটি এটাও মুজিব ভাইয়ের নিজস্ব তৈরি করা। দেখেন কীভাবে লেপিং করতেছে চালের টুপের উপরে। আটকাটা বড়শির উপরে ছাতু দিয়ে লাড্ডু টুপ তৈরি করছে উনি। এখন দেখেন লেপিং দিয়ে মোটামুটি আমাদের টুপটা রেডি। এবং কীভাবে থ্রো করবেন সেটাও আমরা দেখিয়ে দিতেছি, সাথে থাকেন। এখন দেখবেন আপনারা কিভাবে লাড্ডু থ্রো করতে হয়। এখানে কিন্তু যেভাবে থ্রো করলো, দেখেন অনেক দূরে গিয়ে পড়তেছে, বিশাল দূরে গেল।